একই সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে রমজানুল মুবারকের পরে সবচেয়ে উত্তম রোজা আল্লাহর কাছে মুহররমুল হারামের রোজা। এমনকি রমজানুল মুবারকের রোজা সংক্রান্ত আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটিকে নিজের জন্য ওয়াজিব হিসেবে করে নিয়েছিলেন। পরবর্তী যখন রমজানুল মুবারকের রোজা সংক্রান্ত বিধান আল্লাহর পক্ষ থেকে আসে, অবতীর্ণ হয়, তখন এই রোজাটি নফল অবস্থায় ছেড়ে দিয়েছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রমজানুল মুবারক যদি সফররত অবস্থায় আমি ছেড়ে দেই, যেহেতু সেটা ফরজ রোজা, এজন্য পরবর্তীতে কাজার মাধ্যমে সেই সওয়াব সেইটুকু আমি আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবো। কিন্তু আশুরার রোজা যেহেতু এটা নফল রোজা, এটা সফররত অবস্থায় যদি আমি ছেড়ে দেই, পরবর্তীতে কাজার কোনো সুযোগ নেই। অতএব এটা সফররত অবস্থায় রাখলে তো কোনো নিষেধ নেই, এজন্য এই রোজাটি তিনি রাখতেন। তাহলে দেখুন, যেই সাহাবী, যেই আল্লাহর রসুলের সাহাবী, তার নির্দেশ পালনার্থে, তার আদর্শকে মানার জন্যে তিনি যে একটি নফল রোজার শিক্ষা দিয়েছেন এই আশুরাকে কেন্দ্র করে, সেই রোজাটি সফররত অবস্থায় ছাড় দেওয়ার, ছেড়ে দেওয়ার, ভেঙে দেওয়ার মতো সেই রুখসত, সেই অনুমতি আছে। এরপরেও সেটা রাখতেন। রসুলের আমলের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন, এত বেশি গুরুত্ব দিতেন, যদি এই আশুরার দিনে অন্য কোনো ইবাদত থাকতো তাহলে সেই সাহাবী কি সেটা আদায় করতেন না? তাহলে এই দিন যদি অন্য কোনো আমল থাকতো, ভালো ভালো খাদ্য ঘরের মধ্যে রান্না করা, সেদিন যে আপনার রেলি বের করা, সেদিন এই করা সেই করা, নানা প্রকৃতির যেই রুসুমাতগুলো, প্রথাগুলো, ট্রেডিশনগুলো আমাদের সমাজের মধ্যে দেখা যায়, এগুলো যদি ইসলামের কোনো বিধান হতো, সুন্নাহর কোনো বিধান হতো, রসুলের আদর্শের মধ্যে যদি অন্তর্ভুক্ত হতো, তাহলে ওই সাহাবী এই সব কিছু কেন ছেড়ে দিয়েছেন? কেন এগুলোর প্রতি তিনি গুরুত্ব দেননি? বোঝা গেল এই রোজা ব্যতীত অন্য কোনো কিছু এই দিনের সাথে সম্পৃক্ত নেই। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سدل وشواني تمسلين حزد الله باكر অশেষ শুকরিয়া এবং মেহেরবানি যে বৃষ্টির এই কঠিন মুহূর্তে আল্লাহর ঘরে তার ইবাদতের উদ্দেশ্যে বক্তব্য এবং দীনী আলোচনা শোনার উদ্দেশ্যে যথাসময়ে উপস্থিত হওয়ার মতো আমাদের সকলকে তৌফিক নসিব করেছেন। এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করে আমরা সমস্বরে উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে সময় এবং সময়ের সূচি এবং তালিকার উপর ভিত্তি করে সুসজ্জিত করেছেন। এই জন্যে পৃথিবীর অনেক বিজ্ঞানী তারা মানুষের জীবনকে একটি টাইম ফ্রেম, একটি সময়ের গাফুরির সাথে তুলনা করেছেন, যে মানুষের জীবন বলতেই সময়ের সূচি, এর ব্যতিক্রম কিছু নয়। আর এই জন্যে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে অবশ্যই আল্লাহর কাছে পুরোটা বছরের যে মাস
এই পুরাটা বৎসরকে তিনি 12 মাসের মাধ্যমে সাজিয়েছেন। এখান থেকে প্রাথমিক পর্যায়ে যে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে সমগ্র জগৎকে আল্লাহ পাক সময়ের উপর ভিত্তি করে সাজিয়েছেন। অতঃপর সেই সময়টিকে বছর, মাস, সপ্তাহ এবং দিন হিসেবে বিভাজন করেছেন। সময়ের এক একটি পয়েন্টকে, ইউনিটকে ভাগ করেছেন। এবং এই যে ভাগ করার যে বিন্যাস, এটাকে বলছেন যে আমি 12টি মাসেই এটাকে সাজিয়েছি। এবং এটা আল্লাহ পাক যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন, টোটাল জগৎ সৃষ্টি করেছেন, সেদিন থেকেই সব কিছু নিরূপণ করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে অত্যন্ত মহিমান্বিত করেছেন। শাওয়াল, জিলকাদা, জিলহজ, মুহররম, এই 3টি, জিলকাদা, জিলহজ, মুহররম, আর আরেকটি হচ্ছে রজবুল মুরাজ্জব, যেটা জামাদুল সানি এবং শাবানের পূর্বে দুটোর মাঝামাঝিতে যে মাসটি। এই যে 12টি মাসের মধ্যে 4টি মাসকে মহিমান্বিত করেছেন, এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। কারণ সৃষ্টির সূচনা থেকে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যে একটি সম্পর্ক, একটি রিলেশন, একটা কমিউনিকেশন, একটা লিঙ্ক, এটা সূচনা থেকে রয়েছে। আর স্রষ্টা এবং সৃষ্টির মধ্যের যে সম্পর্ক, এই সম্পর্কের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে ইবাদত নামের কনসেপ্ট, ইবাদত নামের দর্শন। এবং এই ইবাদত যখন স্রষ্টা কর্তৃক নির্দেশিত পথ এবং পদ্ধতিতে হয়, তখন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আর যখন মানুষ এবং সৃষ্টির মাধ্যমে নিরূপিত, নির্ধারণকৃত কিছু পদ্ধতির আলোকে হয়, তখন সেটা শিরকে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। এই জন্য যারা চাঁদ এবং সূর্যের পূজা করে, সেজদা করে, ইবাদত করে, তারাও এক ধরনের স্রষ্টার দিকে ইঙ্গিত করে কথাগুলো বলতে শুরু করে যে এখানে স্রষ্টা আছে। যারা সমুদ্রের কূলে গিয়ে সেজদায় লুটে পড়ে, তারাও বলে এটা সৃষ্টি জগতের এমন এক বৃহৎ সৃষ্টি, এখানে স্রষ্টাকে খুঁজে পাওয়া যেতে পারে। যারা বটে মূলে সেজদায় লুটে পড়ে, বটের বৃক্ষের কাছে নিজের সন্তান কামনা করে, বা পাথরে খোদাই করে কোনো কিছুর সামনে মাথা নত করে, তারাও কিন্তু স্রষ্টার সাথে সম্পর্ক ডেভেলপ করার জন্য এই কাজটুকু করে। তবে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে যে সম্পর্ক তৈরি করার সুষম পদ্ধতি, যেই পদ্ধতি স্বয়ং স্রষ্টা বলে দিয়েছেন, স্রষ্টার পক্ষ থেকে নির্দেশিত, সেই পথ থেকে বিচ্যুতি হওয়ার কারণে, সেই পথ থেকে পদস্খলন হওয়ার কারণে, সেই পথকে বাদ দিয়ে সৃষ্টির মাধ্যমে নিরূপিত, নির্ধারিত পথ এবং পদ্ধতি অনুসরণের কারণে সেটা শিরকের অন্তর্ভুক্ত। আর সেই স্রষ্টার শিখিয়ে দেওয়া, সেই স্রষ্টার পক্ষ থেকে মানুষকে বলে দেওয়া, এবং ধ্বনি প্রতিধ্বনি আধানের পর এক একজন মানুষ যখন পবিত্রতা অর্জন করে এক সত্তার উদ্দেশ্যে সুন্দর একটি জায়গাতে সেজদায় লুটিয়ে পড়ে, যেহেতু এটা স্রষ্টার বলে দেওয়া নির্দেশিত পদ্ধতি অনুযায়ী হচ্ছে, এটাকে আমরা ইবাদত বলি। এবং এর মাধ্যমে প্রকৃত সৃষ্টি এবং স্রষ্টার মাঝখানে একটি সম্পর্ক তৈরি হয়, এতে করে সৃষ্টি আর্থিকভাবে স্বস্তি, শান্তি উপলব্ধি করতে পারে। আর যেখানে সৃষ্টি এবং মানুষের গড়া পদ্ধতির আলোকে স্রষ্টাকে খুঁজে বেড়ায়, সেখানে অস্থিরতা, সেখানে অস্বস্তি, সেখানে ফিতনা,
সেখানে দাঙ্গা, সেখানে অরুচি, সেখানে অপবিত্রতা, সেখানে অশালীনতা, যাবতীয় বিষয়গুলোর সেখানে সন্নিবেশন ঘটেছে ঠিকই, কিন্তু স্রষ্টার খোঁজ অনুসন্ধান এবং স্রষ্টার সাথে সম্পর্কের আলোকে যে শান্তি পাওয়ার কথা সেটা সেখানে খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ পাক যে সৃষ্টির সূচনা থেকে জগতের এই সময়গুলোকে 12টি মাসে সাজিয়েছেন, তার মধ্যে যে 4টি মাস অত্যন্ত মহিমান্বিত, এই প্রত্যেকটির সাথে ইবাদতের এক একটি সম্পর্ক রয়েছে। আর এই 4 মাসের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররমুল হারাম। আর মুহররম এটি গুণবাচক শব্দ, এটা বিশেষণ, এটা বিশেষণ নয়, যে মহিমান্বিত, সম্মানিত, মর্যাদাপূর্ণ একটি মাস। ঐতিহাসিকভাবে দেখা যায় যে এই মাসের প্রাথমিক পর্যায়ে নাম ছিল সফর আউয়াল। আমরা যখন আরবে মাসগুলো দেখি, রবিউল আউয়াল, এরপর রবিউল সানি, জামাদ আল উলা, জামাদ সানি, এভাবেই মাসগুলোকে আউয়াল, সানি, প্রথম দ্বিতীয়ভাবে সাজানো হয়েছে। মুহররমের পরে যে মাস, এটা হচ্ছে সফর। আগের মাসটি ছিল সফরে আউয়াল, দ্বিতীয়টি ছিল সফরে সানি। কিন্তু এই মাসের সাথে সম্পৃক্ত অনেকগুলো ঘটনা এবং ঘটনা প্রবাহের উপর ভিত্তি করে এর নাম হয়েছে মুহররম। পরবর্তীতে এই নামটি অনেকটাই মুছে যায়, আর দ্বিতীয় মাসের নামটি শুধুমাত্র সফরেই রয়ে যায়। তো এই মুহররম, এই মাসটি যে মহিমান্বিত, সম্মানিত, মর্যাদার অধিকারী, এর পিছনে অনেক ঘটনা এবং ঘটনার ধারাবাহিকতা রয়েছে। যেই ঘটনা প্রবাহ সৃষ্টির সূচনা থেকে এবং ইসলামের ধারক, যেই ইসলাম আল্লাহর কাছ থেকে, যার মাধ্যমে আমরা পেয়েছি সরওয়ারে কায়নাত, সমগ্র বিশ্বের সরদার, নবীদের ইমাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে 23টি বছর, এই বছরটি হচ্ছে ইসলামের যুগ। এই বছরটি হচ্ছে শরিয়াতের এক একটি বিধান, এক একটি নীতি নির্ধারণের সময়। কিন্তু এর পরবর্তীতে যত ঘটনা প্রবাহ রয়েছে, এই ঘটনাগুলো ইসলামিক ঘটনা, বা সেই ঘটনার আলোকে ইসলামের মধ্যে নতুন কোনো বিধান, নতুন কোনো আহ্বান, নতুন কোনো ইবাদতের সূচি সেখান থেকে কখনো সৃষ্টি হয়নি। এটা উদ্ভাবন কখনো সম্ভব নয়। বরং রসুলের ওই 23 বছরের জীবনেই হচ্ছে ইসলামিক জীবন, ইসলামী শরিয়া বা ইসলামিক বিধিবিধান নিরূপণের সময়। মুহররমুল হারাম, এই মাসটি যে সম্মানিত, এটা রসুলের জীবনেও সম্মানিত ছিল, যেমনটি এর পূর্বেও সম্মানিত ছিল। এই জন্য ঐতিহাসিকভাবে দেখা যায় আল্লাহ পাক আসমান ও জমিন সৃষ্টি করেছেন 10ই মুহররম। আল্লাহ পাক যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 10ই মুহররম, এবং জান্নাতে প্রবেশ করতে বলেছেন 10ই মুহররম। আবার সেই জান্নাত থেকে ঘটনার আলোকে পৃথিবীতে পাঠিয়েছেন 10ই মুহররম। এরপর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মধ্যে সংগঠিত একটি অপরাধ, সেই অপরাধ থেকে পরিত্রাণের মাধ্যমে যেদিন ক্ষমা প্রাপ্তি হয়েছিল, সেটাও ছিল 10ই মুহররম। এভাবে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন শেষে যখন সেই নূহের জাহাজ যে পর্বতের চূড়ায় যেদিন এসে দাঁড়ায়, সেটাও ছিল 10ই মুহররম। একই সাথে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরআউন এবং বনি ইসরাঈলকে নিয়ে মূসা আলাইহিস সালাম যখন সমুদ্র পাড়ি দিচ্ছিলেন, সেই সময় মূসা আলাইহিস সালামের মুক্তি প্রাপ্তি হওয়া এবং ফিরআউন তার দলবলকে সমুদ্রের মধ্যে ডুবে মারা, এটাও ছিল 10ই মুহররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
নমরুদের সেই দীর্ঘদিনের অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ করাও ছিল 10ই মুহররম। হযরতে ইউনুস আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার পর আল্লাহ পাক সেই মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন, সেটাও ছিল 10ই মুহররম। এভাবে যে আমরা যদি ঐতিহাসিক ঘটনাগুলো থেকে ক্রোনোলজিক্যালি দেখি, অনেকগুলো ঘটনা পাওয়া যায় যেগুলো 10ই মুহররম সংঘটিত হয়েছে। আর এর উপর ভিত্তি করে এই মাসটি অত্যন্ত মহিমান্বিত। এমনকি আরো বলা আছে যেদিন এই পৃথিবী ধ্বংস হবে সেটাও হবে 10ই মুহররম। অতএব 10ই মুহররমের এই যাবতীয় ঘটনার আলোকে মুহররম মাসের যে 10 তারিখ, এই ঘটনার আলোকে এই তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই তারিখটি, এই দিনটি হচ্ছে শুকরিয়া জ্ঞাপনের দিন। কারণ এই পর্যন্ত যত ঘটনাগুলো হয়েছে, প্রত্যেকটি ঘটনা এক একটি সুসংবাদ, মানবতার জন্য এক একটি মুক্তির দিন, মানবতার জন্য নতুন করে একটি জিনিস পাওয়ার দিন। যেহেতু সেখানে প্রাপ্যের বিষয় রয়েছে, সেখানে মুক্তি এবং নাজাতের বিষয় রয়েছে, যেহেতু সেখানে সুসংবাদের বিষয় রয়েছে, অতএব 10ই মুহররম এটা শুকরিয়া জ্ঞাপনের দিন, এটা কৃতজ্ঞতা প্রকাশের দিন। অন্যদিক থেকে অন্য ভাষায় যদি আমরা বলি, এটা আনন্দ প্রকাশের দিন। আর এই জন্যেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে গেলেন, দেখলেন ইহুদি সম্প্রদায় এই মুহররমের 10 তারিখ তারা রোজা রাখতে শুরু করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, মা হাদাল ইয়াওম আল্লাযী তাসুমুনা, তোমরা যে দিনটি রোজা রাখছো কেন, এই দিনের এমন কি বৈশিষ্ট্য রয়েছে তোমরা এই দিন রোজা রাখতে শুরু করেছো? তখন সেই ইহুদ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতি উত্তরে বলেছিলেন যে হাদাল ইয়াওম, এটা হচ্ছে সেই যে মহান দিবস যেই দিনে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিলেন তাদের সকলকে ওই দিন ফেরাউনের বাহিনী থেকে নাজাত এবং মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে সেদিন সমুদ্রের মধ্যে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। এই শুকরিয়া জ্ঞাপন উপলক্ষে হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, এজন্য আমরাও এখন সেই রোজা রাখি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়া নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা, যে তোমরা যেমনটি শুকরিয়া জ্ঞাপনমূলক রোজা রাখতে শুরু করেছো, আমরাও মূসা আলাইহিস সালামের এত বেশি আপন যে আমরাও তার মতো শুকরিয়া জ্ঞাপনার্থে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আমরা তোমাদের চাইতে বেশি অধিকার আমরা রাখি, যেন আমরা রোজার মাধ্যমে এই দিনটি উদযাপন করি। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা আসহাবা, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রেখেছেন এবং নিজের সাহাবীদেরকেও নির্দেশ দিয়েছেন যাদের ইচ্ছে তারা যেন এই দিনটি রোজা রাখে। তাহলে দেখা যায় যে এই দিন অতীতের ইতিহাসের আলোকে শুকরিয়া জ্ঞাপনের দিন, এই দিন আনন্দের দিন, এই দিন মানুষের মধ্যে যে আল্লাহর পক্ষ থেকে এক একটি সুসংবাদ পাওয়ার দিন। যে আজকে আমরা পৃথিবীতে আলো বাতাস দেখতে পাচ্ছি, আসমান ও জমিকে যে আল্লাহ পাক সুন্দর বিস্তৃত আকারে, সমতল আকারে মানুষের বসবাসের জন্য উপযুক্ত করে সৃষ্টি করেছেন, তার সাথে এই দিনের একটি সম্পর্ক রয়েছে, এই মাসের একটি সম্পর্ক রয়েছে। অতএব এটা শুকরিয়া জ্ঞাপনের দিন। এবং এই শুকরিয়া জ্ঞাপন উপলক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন একজন সাহাবী, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা অর্থাৎ মুহররমের 10ম তারিখ সম্পর্কে প্রশ্ন করা হলো, সেদিন রোজা রাখলে কি হতে পারে, যারা রোজা রাখে কেন রোজা রাখে, আর যদি রোজা রেখে থাকি তাহলে এই রোজার বিনিময়ে আমরা কি পেতে পারি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন, সাওমু আশুরা ইউকাফিরু সানাতাল মাদিয়া। যেই ব্যক্তি এই দিনটিতে রোজা রাখবে, আল্লাহ পাক তার প্রতি 1 বছরের সাগীরাগুলা সম্পূর্ণ ক্ষমা করে দিবেন। এটা শুকরিয়া জ্ঞাপনার্থে, এটা কৃতজ্ঞতা প্রকাশার্থে, এখানে আনন্দের বিষয় রয়েছে। একই সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে রমজানুল মুবারকের পরে সবচেয়ে উত্তম রোজা আল্লাহর কাছে মুহররমুল হারামের রোজা। এমনকি রমজানুল মুবারকের রোজা সংক্রান্ত আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটিকে নিজের জন্য ওয়াজিব হিসেবে করে নিয়েছিলেন। পরবর্তী যখন রমজানুল মুবারকের রোজা সংক্রান্ত বিধান আল্লাহর পক্ষ থেকে আসে, অবতীর্ণ হয়, তখন এই রোজাটি নফল অবস্থায় ছেড়ে দিয়েছেন। এই জন্য বলছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে যেই মাসটির রোজা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ, সেটি হচ্ছে মুহররমুল হারামের রোজা। এবং বলছেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিযা, ফরজ নামাজের পরে সবচেয়ে গ্রহণযোগ্য এবং উত্তম যে নামাজ আল্লাহর কাছে, সবচেয়ে সেজদার উত্তম সময় হলো সালাতুল লাইল। রাতের গভীরে যখন কোনো ব্যক্তি আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ে, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কেন? সূরাতুল মুজাম্মিলে আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, ইন্না নাশিআতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াকআ ওয়া আকওয়ামু কিলা। রাতের গভীরে যখন কোনো একজন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর উদ্দেশ্যে রুকু করে, আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে, আল্লাহর উদ্দেশ্যে দীর্ঘ পর্যন্ত তিলাওয়াত করে, এটা নিজের আত্মাকে বিশুদ্ধ করার জন্য সবচেয়ে উপযুক্ত আমল। কারণ দিনের আলোতে যখন কোনো ব্যক্তি আমল করে, তখন পার্শ্ববর্তী মানুষ দেখে, এর মাধ্যমে তার অন্তরে রিয়া এবং লোক দেখানো একটি মনোভাব সৃষ্টি হতে পারে, একটা প্রবণতা তার ভিতর তৈরি হতে পারে, যেটা তার মধ্যে রিয়া সৃষ্টি করার কারণে শিরকের খফি অর্থাৎ গোপন শিরকের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। কিন্তু রাতের গভীরে একজন ব্যক্তি নিজের রুমে, নিজের কামরাতে, নিজের ঘরে নীরবে নিবৃত্তে দাঁড়িয়ে যখন ইবাদত করে, তখন পৃথিবীর কোনো অন্য কেউ দেখার সুযোগ নেই, রিয়া এবং লোক দেখানো ভাব নিজের ভিতরে সৃষ্টি হওয়ার সুযোগ নেই। শুধু একমাত্র এক আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তিনি এই ইবাদত করছেন। এটাই তার অন্তরের তাকওয়ার পরিচায়ক এবং তার অন্তরকে মজবুত এবং শক্তিশালী এবং পবিত্র করার একটি উত্তম উপায়। আরো বলছেন, ওয়া আকওয়ামু কিলা। আমরা যখন মুনাজাত করি, আমরা যখন হাত তুলে আল্লাহর কাছে এক একটি বাক্য উচ্চারণ করে দরখাস্ত পেশ করি, দিনের সময় চতুর্দিকে হট্টগোল থাকে, যে এক একটি শব্দ, যেমন আমাদের মসজিদে যদি বলি, পার্শ্ববর্তী রাস্তা রয়েছে, বিভিন্ন মসজিদের আশেপাশে রোড ঘাট সব কিছুর মধ্যে একটা শব্দ থাকে, হট্টগোল থাকে। আমি মুখে কোনো কিছু উচ্চারণ করছি ঠিকই, কানের মধ্যে পার্শ্ববর্তী শব্দগুলো এসে আমাকে অনেক সময় আঘাত করে। আর কোনো ব্যক্তি যখন রাতের গভীরে নিজের রুমে একাএকি আল্লাহর উদ্দেশ্যে দরখাস্ত পেশ করবে, পৃথিবীর কোনো কেউ শুনবে না, কোনো হট্টগোল নেই, এক স্রষ্টার কাছে রবের সাথে নিজের একাএকি কথা হচ্ছে। এই জন্য বলছেন, ওয়া আকওয়ামু কিলা। আর রাসূল বলছেন যে ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের গভীরে উঠে আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস থেকেও প্রমাণিত হলো, রমজানুল মুবারকের পরবর্তী যেই রোজা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে মর্যাদার অধিকারী, সেটা হচ্ছে মুহররম মাসের রোজা। আর সেই মুহররম মাসের অন্যতম দিন 10ই মুহররম, যেটাকে আমরা আশুরা বলে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আহতাসিবু আলাল্লাহ সাওমু আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল মাদিয়া, যে আমি আল্লাহর কাছ থেকে আশা করি যে ব্যক্তি মুহররমের 10 তারিখ রোজা রাখবে, আল্লাহ পাক তার অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। আরো এক হাদিসের মধ্যে আছে, মান সামা আশুরা
গাফারাল্লাহু লাহু সানা। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবে, আল্লাহ পাক সেই ব্যক্তির 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই হাদিসের শব্দ বিশ্লেষণ করে শব্দতাত্ত্বিকের আলোকে তিনি এখান থেকে একটি ব্যাখ্যা দিয়েছেন। সেটা হচ্ছে, কোনো ব্যক্তি তার যদি সগীরা গুনাহ থাকে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। আর কোনো ব্যক্তি যদি এমন থাকে যে তার তেমন কোনো সগীরা গুনাহ নেই, তাহলে ও অতীতের 1 বছরের আমলগুলোকে বৃদ্ধি করে দেবেন এবং তাকে আল্লাহ পাক সেই পরিমাণ আরো বেশি মর্যাদা তার বৃদ্ধি করে দেবেন। এভাবে মুহররম এবং মুহররমের অন্তর্ভুক্ত 10ই মুহররম এই তারিখকে কেন্দ্র করে যেই রিওয়ায়াত, যেই হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত যেই নির্দেশ অথবা তার নিজের করেছেন এমন যে আমলের সূচি আমরা পাই, সেটা হচ্ছে একমাত্র একটি আমল, সেটা হচ্ছে 10ই মুহররম রোজা রাখা। এবং সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন আরেকটি দিক আমাদেরকে দেখিয়েছেন। নতুন আরেকটি বিষয় সেখানে রাসূল আমাদেরকে যে সংযুক্ত করে দিয়েছেন, সেটা হচ্ছে যে সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, যে তোমরা 10ই মুহররম রোজা রাখবে এবং ইহুদিদের যে ইবাদত, সেই ইবাদতের থেকে একটু ব্যতিক্রম করে নিজেদের মতো নিজেদের স্বকীয়তার সাথে মিলিয়ে তোমরা আরেকটু বৃদ্ধি করে রোজা রাখবে। কিরকম? যে তোমরা তার আগে একদিন অথবা পরে একদিন বৃদ্ধি করে 2 দিন তোমরা রোজা রাখবে। এবং সবচেয়ে উত্তম হলো আগের একদিন তার সাথে সংযুক্ত করা, অর্থাৎ 9 মুহররম। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন, লাইন বাকিতু আও লাইন ইশতু ইলা কাবিন, আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি, আমার হায়াতে আমি বাকি থাকি, তখন আমি 9 মুহররম 10ই মুহররমের সাথে সংযুক্ত করে ইনশাআল্লাহ রোজা রাখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটুকু বর্ণনা করছিলেন, তখন সাহাবাদের অনেকেই কান্না শুরু করে দিয়েছিলেন। কারণ রাসূলের এই বাক্যের মধ্যে সামনের একটি দুঃসংবাদ অন্তর্নিহিত রয়েছে, যে রাসূল বলছেন লা ইন বাকিতু আও লা ইন ইশতু, যদি আমি জীবিত থাকি। যখন রাসূল করিম এমন একটি সংখ্যা, এমন একটি যে একটা এমন একটি কথা বলেছেন, যদি আমি জীবিত থাকি, তখন সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন আল্লাহর রাসূল আগামী বছর পর্যন্ত হয়তো আমাদের মধ্যে আর থাকবেন না। আর দ্বিতীয় মুহররম আসার পূর্বেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এনিহাউ, মুহররম আল্লাহর কাছে মহিমান্বিত, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অনেক সম্মানিত একটি মাস, এবং এই মাসের ওই যাবতীয় ঘটনার আলোকে শুকরিয়া জ্ঞাপন করার জন্যে এই মাসের 10 তারিখ একটি রোজার আমল ইসলামের মধ্যে পাওয়া যায়। এবং সেই আমলটিকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মুসলিম উম্মাতে মুহাম্মাদি হিসেবে আরও বেশি স্বকীয়তার রূপ দান করতে গিয়ে রাসূলের নির্দেশের আলোকে আমরা 9 এবং 10 দুটো রোজার একটি সূচি আমরা এখানে পেয়ে যাই। অতএব যারা মুহররম মাসকে বা মুহররম মাসের ইবাদত সম্পর্কে বা মুহররম মাসের করণীয় সম্পর্কে জানতে চায়, যে এই মাসে আমাদের কি করণীয় বা 10ই মুহররম আমাদের কি করণীয়, এমন কি ইবাদত আছে, তাহলে তাদের জন্য এক বাক্যে একটি উত্তর, একটি আমল আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে খুঁজে পাই, সেটা হচ্ছে 10ই মুহররম এবং 9 মুহররম। আর যদি কখনো 9 মুহররম সম্ভব না হয়, 11 মুহররম সংযুক্ত করে দুটো রোজা রাখা। এর বাহিরে যে সমস্ত আমলগুলো রয়েছে, বেশি বেশি আল্লাহর প্রতি দান করা, এটা সব সময়ের জন্য আমল। বেশি বেশি ইবাদত করা, ইবাদতের মধ্যে নফল নামাজ হতে পারে, ইবাদতের মধ্যে জিকির আজকার হতে পারে, ইবাদতের মধ্যে তিলাওয়াত হতে পারে। এইভাবে অন্যান্য ইবাদত এগুলো স্বাভাবিকের মতোই। বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে কেন্দ্র করে, এই মাসকে কেন্দ্র করে পৃথক আলাদা কোনো ইবাদতের সূচি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। প্রশ্ন জাগতে পারে যে আমরা আমাদের
অনেক অতীতের পূর্বপুরুষ অথবা আমাদের অনেক সমাজের অনেক দীর্ঘ অতীতের ইতিহাসের পরিক্রমা থেকে আমরা দেখতে পাই তারা এই 10ই মুহররম যখন আসতো তখন ঘরের মধ্যে যে সবচেয়ে বড় যেই মোরগটি সেটা জবাই করতেন, এবং এই 10ই মুহররম যখন আসতো তাদের ঘরের মধ্যে হালুয়া, রুটি ইত্যাদি ভালো ভালো খাদ্য তারা সেখানে রান্না করত, এবং বিভিন্ন আশেপাশের সকলকে দাওয়াত দিয়ে এক একটা পরিবেশ এক এক জায়গার মধ্যে এক একভাবে এটা উদযাপন করা হতো। তাহলে এগুলোর কোনো ভিত্তি আছে কি, বা এগুলো কেন তারা করতেন? আমরা কেন এসব কিছুকে বাদ দেব? মুহতারাম সামিঈন, শরিয়াত বিধান, আল্লাহর পক্ষ থেকে যেই বিধান, এটা একমাত্র রাসূলের মাধ্যমে এসেছে। আর রাসূল যেটা বলেছেন, রাসূল যেটা করে দেখিয়েছেন, এবং রাসূলের সাহাবীদেরকে যেটার উপর প্রশিক্ষণ তিনি দিয়েছেন, এর বাহিরে নতুন করে কোনো কিছু শরীয়ত হতে পারে না, এর বাহিরে কোনো কিছু নতুন কোনো বিধান হতে পারে না, এর বাহিরে কোনো কিছু নতুন ইবাদত ইসলামের সাথে সংযুক্ত হতে পারে না। হয়েছে তখন সেটাকে বলেছেন বিদআত, তখন সেটাকে বলেছেন যে মৌলিক ইবাদতের সাথে অতিরঞ্জন, সীমা লঙ্ঘন। আর যেখানে অতিরঞ্জন হবে, সীমা লঙ্ঘন হবে, যেখানে বেদাতের অনুপ্রবেশ হবে, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাইসা মিন্না, ইনি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব অতীতে কে কি করেছেন না করেছেন এটা কিন্তু ইবাদতের দলিল নয়। ইবাদতের দলিল হবে, ইবাদতের প্রমাণ হবে, ইবাদতের জন্য শক্তিশালী এভিডেন্স হবে সেটা যেটা রাসূল নিজে করেছেন অথবা করার উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন, এবং রাসূল যেটা নির্দেশ দিয়েছেন সেটা সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এমনকি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরো কয়েকজন সাহাবী, এনারা 10ই মুহররমের রোজাকে, যদিও সেটা নফল রোজা, এটা ওয়াজিব নয় বা সুন্নাহ নয়, এটা নফল রোজা, এই নফল রোজাকে রাসূল বলেছেন বলে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে সফররত অবস্থায় পর্যন্ত এই রোজাটি রাখতেন। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ বিষয়। রমজানুল মুবারকের রোজা কোনো ব্যক্তি যদি সফরে যায় তার জন্য সেই রোজা ছেড়ে দেবার অনুমতি আছে। রোজা তিনি ছেড়ে দিবেন, রোজা তিনি ভেঙে দিবেন সফরের কারণে। পরবর্তীতে তিনি রোজার যেই রোজাটি ভেঙেছেন বা যেই কয়টি রোজা ভেঙেছেন সেই কয়টি রোজা তিনি পরবর্তীতে কাজা হিসেবে আদায় করে দেবেন, এবং এতে করে কোনো গুনাহগার হবেন না। রমজানুল মুবারকের একটি রোজা রাখার মাধ্যমে যেমনটি তিনি সওয়াব পেতেন, যেমনটি তিনি আল্লাহর কাছ থেকে পুরস্কারের অধিকারী হতেন, সফরের কারণে রোজা ভেঙে দিয়েছেন, পরবর্তীতে সেই রোজাটি তিনি রেখে দিয়েছেন, এতে করে তার সওয়াবের মধ্যে কোনো প্রকারের কম হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান, রুখসাত, ছাড়। সফরের কারণে ক্লান্তি হতে পারে, শান্তির বিষয় আসতে পারে, বা সফরে নানা প্রকৃতির বিভিন্ন বিষয় আসতে পারে। সবচেয়ে বড় বিষয়, একজন মুমিন সফররত অবস্থায় অনেক টেনশনের মধ্যে থাকে, দুশ্চিন্তার মধ্যে থাকে, একটা অস্থিরতার মধ্যে থাকে। এমন সময়ে অস্থিরতা মনের মধ্যে রেখে ইবাদত হোক, এটা আল্লাহ পাক চান না। এজন্য এই রোজার একটি সুন্দর সুযোগ দিয়েছেন, সফররত অবস্থায় রোজা ভেঙে পরবর্তীতে রেখে দেবেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রমজানুল মুবারক যদি সফররত অবস্থায় আমি ছেড়ে দেই, যেহেতু সেটা ফরজ রোজা, এজন্য পরবর্তীতে কাজার মাধ্যমে সেই সওয়াব সেইটুকু আমি আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবো। কিন্তু আশুরার রোজা যেহেতু এটা নফল রোজা, এটা সফররত অবস্থায় যদি আমি ছেড়ে দেই, পরবর্তীতে কাজার কোনো সুযোগ নেই। অতএব এটা সফররত অবস্থায় রাখলে তো কোনো নিষেধ নেই, এজন্য এই রোজাটি তিনি রাখতেন। এবং আরো কয়েকজন সাহাবীদের আমল দেখা যায় সফররত অবস্থায় পর্যন্ত এই রোজাটি রাখতেন। তাহলে দেখুন, যেই সাহাবী, যেই আল্লাহর রাসূলের সাহাবী, তার নির্দেশ পালনার্থে, তার আদর্শকে মানার জন্যে তিনি যে একটি নফল রোজার শিক্ষা দিয়েছেন এই আশুরাকে কেন্দ্র করে, সেই রোজাটি সফররত অবস্থায় ছাড় দেওয়ার, ছেড়ে দেওয়ার, ভেঙে দেওয়ার মতো সেই রুখসত, সেই অনুমতি আছে। এরপরেও সেটা রাখতেন। রাসূলের আমলের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন, এত বেশি গুরুত্ব দিতেন, যদি এই আশুরার দিনে
অন্য কোনো ইবাদত থাকতো তাহলে সেই সাহাবী কি সেটা আদায় করতেন না? একেবারে সহজ বিষয়, একেবারে সহজ বিষয়। একটি নফল রোজাকে পর্যন্ত ছাড়েননি, এই দিনের সফররত অবস্থায় পর্যন্ত রাখতেন। তাহলে এই দিন যদি অন্য কোনো আমল থাকতো, ভালো ভালো খাদ্য ঘরের মধ্যে রান্না করা, সেদিন যে আপনার রেলি বের করা, সেদিন এই করা সেই করা, নানা প্রকৃতির যেই রুসুমাতগুলো, প্রথাগুলো, ট্রেডিশনগুলো আমাদের সমাজের মধ্যে দেখা যায়, এগুলো যদি ইসলামের কোনো বিধান হতো, সুন্নাহর কোনো বিধান হতো, রসুলের আদর্শের মধ্যে যদি অন্তর্ভুক্ত হতো, তাহলে ওই সাহাবী এই সব কিছু কেন ছেড়ে দিয়েছেন, কেন এগুলোর প্রতি তিনি গুরুত্ব দেননি? বোঝা গেল এই রোজা ব্যতীত অন্য কোনো কিছু এই দিনের সাথে সম্পৃক্ত নেই। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত মুহররম এবং মুহররমের সেই 10ই মুহররম কেন্দ্রিক কিছু আমল এবং কিছু বিষয়। তবে এই 10ই মুহররম পরবর্তীতে 63 হিজরিতে এসে দীর্ঘ বলতে গেলে 1350 বছর পূর্বে ইরাকের সেই কারবালা প্রান্তরে নতুন একটি ঘটনা সংঘটিত হয়েছিল। সেটা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ। এটা ইসলামের বিধানের সাথে সম্পৃক্ত নয়, এটা রসুলের জীবনের পরবর্তীতে ইসলামের যে বিধানের সময় তার পরবর্তী সময়ের একটি ঘটনা। এই ঘটনার আলোকে, এই ঘটনার মাধ্যমে ব্যতীত হওয়া যায়, এই ঘটনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করা যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বত, রসুলের পরিবারের একজন সদস্যের প্রতি সম্মান, শ্রদ্ধা, রেসপেক্ট, এটা অন্তরের সম্পূর্ণ রাখতে হবে এবং তাকে স্মরণ করতে হবে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে নতুন কোনো বিধান, নতুন কোনো সুন্নাহ, নতুন কোনো ইবাদত, নতুন কোনো আমল প্রমাণ হওয়া বা প্রমাণ করা বা প্রমাণিত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। বরং সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে, সূক্ষ্মভাবে, ভেরি ভেরি সাবটাল ম্যাটার এবং ভেরি ইন্টেলেকচুয়াল ফ্যাক্ট, অত্যন্ত গভীর সূক্ষ্মভাবে যদি আমরা বিশ্লেষণ করি, সেদিন যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের যে শরাব পান করিয়েছিলেন, তাকে মৃত্যুর মুখে নিপতিত করেছিলেন, সেখানে যারা ষড়যন্ত্রকারী ছিল তারা পশ্চিমকালেও ইসলামের কখনো বন্ধু হতে পারে না, ইসলামের শত্রু ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের এই ষড়যন্ত্রের পাশাপাশি অন্যতম আরেকটি সূক্ষ্ম ষড়যন্ত্র সেখানে ছিল। সেটা হলো যেই 10ই মুহররম সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহ একটি শুকরিয়া জ্ঞাপনের দিন হিসেবে উদযাপন করে, আনন্দের দিন হিসেবে রোজা রাখে, সুসংবাদ প্রাপ্তির দিন হিসেবে উদযাপন করে, সে দিনটির রূপরেখা সম্পূর্ণরূপে পাল্টে দেওয়ার জন্যে, উল্টিয়ে দেওয়ার জন্যে, বিপরীতমুখী একটা শোক তৈরি করার জন্যে, যেন এটাকে আনন্দের দিন নয়, শোক এবং দুঃখ প্রকাশের দিন হিসেবে মুসলিম উম্মাহকে বিভ্রান্তিতে ফেলে দেওয়ার জন্যে ওই তারিখে তারা এই ঘটনাটি ঘটিয়েছিল। দেখুন কত সূক্ষ্মভাবে কাজগুলো হয়। এই জন্যে 10ই মুহররমের কারবালার যে ইতিহাস, আমি সেই ইতিহাসের দিকে যাচ্ছি না, কারণ কারবালার ইতিহাস যদি আমরা আলোচনা করতে যাই, এই 10 মিনিট ঘন্টা 40 মিনিটে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা বর্ণনা করে শেষ করা এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। এবং আরেকটি বিষয় আমি অতীতেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনার সূচনা থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে নির্ভরযোগ্য যে সমস্ত ঐতিহাসিক ব্যক্তিত্ব রয়েছেন এবং কি ইসলামিক যারা ইতিহাসবিদ আছেন, কোনো ইতিহাসবিদ এখনো পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী কোনো ইতিহাস বর্ণনা করতে পারেননি। কোনো না কোনো জায়গাতে গিয়ে যে ঐতিহাসিকরা এটা হয়তো এই কারণে, এটা কেন এমন, এরকম একটি বাক্য তারা উচ্চারণ করতে বাধ্য হয়েছেন। কারণ বর্তমান সময়ে যেভাবে মিডিয়া, বর্তমান সময়ে যেভাবে কমিউনিকেশন, যে পদ্ধতি, যোগাযোগের, দেখার, জানার সুযোগ বর্তমান যেভাবে রয়েছে, সেই সময়ে কিন্তু সেই সুযোগ ছিল না।
যে হোসেন রাদিয়াল্লাহু আনহু একটি বার্তা নিয়ে পাঠিয়েছেন, সে বার্তা নিয়ে পৌঁছতে লেগে গেছে মাস দেড়েক। অতঃপর সেই বার্তা পথের মধ্যে হারিয়ে গেছেন। আবার আরেকজন সেই বার্তার আলোকে অথবা আরেকটি মিথ্যা বার্তা হযরত হোসেনকে দিয়েছেন, অতঃপর সেটা নিয়ে তিনি যাচ্ছেন। এই যে ঘটনাগুলো, এখানে কিন্তু অনেকগুলো গ্যাপ রয়ে গেছে, কমিউনিকেশন গ্যাপ, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল মাঝখানে। এবং এই কমিউনিকেশন গ্যাপের কারণে ইতিহাসের মুড পরিবর্তন হয়ে গেছে এবং সেই ইতিহাস থেকে অনেক ভিন্ন দিকে প্রবাহিত হয়ে অনেকে বিভ্রান্তিতে পড়ে গেছেন, অনেকে আবার সেখানে বিচ্যুত হয়ে গেছেন, অনেকে সেখানে সুকুত ইখতিয়ার করেছেন, পছন্দ করেছেন, কিছু বলতে জাননি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশ্বাস করেছেন, পরকালকে যে ব্যক্তি বিশ্বাস করে, পরকালকে বিশ্বাসের অর্থ হলো আমি যা কিছু বলি, যা কিছু করি, যা কিছু আমি নির্দেশ দেই, ওই সব কিছু কিয়ামতের দিন আমাকে পরকালে আমাকে আমার বিচারের সম্মুখীন হতে হবে। এটাই হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস। এই বিশ্বাস, এই আকীদা, এই ডক্ট্রিন, এই বিলিফ যার অন্তরে আছে, সেই ব্যক্তি যেন যা কিছু বলবে সত্যনিষ্ঠ বলবে, আর যদি সেইটুকু তার নলেজ না থাকে তিনি যেন চুপ থাকে, কিছু না বলে। এজন্য অনেক ঐতিহাসিক তাকওয়ার উপর ভিত্তি করে যারা ইতিহাস রচনা করেছেন, কিছু জায়গাতে গিয়ে স্টপ হয়ে গেছেন, যেখানে আমার বলার কিছু নেই। অতএব 10ই মুহররমের অন্যতম যে ঘটনা, 1350 বছর পূর্বের সেই ঘটনা, এটা মুসলিম ইতিহাসে, এটা ইসলামের ইতিহাস নয়। দেখুন, ইসলামের ইতিহাস আর মুসলমানদের ইতিহাস দুটো কিন্তু ফারাক। সাপোজ উদাহরণ হিসেবে বলতে পারি, বর্তমান বাংলাদেশ বা বর্তমান বিশ্বে যে সমস্ত রাষ্ট্রগুলোতে অনেক মুসলমান বসবাস করে, এটা কিন্তু কোনো জায়গার মধ্যে ইসলামিক রাষ্ট্র নেই। ইসলামিক রাষ্ট্র পৃথিবীর কোথাও এই সময়ে নেই, কিন্তু মুসলিম সংখ্যা অনেক বেশি, বা মুসলিম জনসংখ্যা যে আপনার বেশি হওয়ার কারণে, সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে বিভিন্ন রাষ্ট্রকে আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে গণনা করি, ইসলামিক রাষ্ট্র নয়। এই সময়ে যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে কোনো ঘটনা ঘটে, এটাকে আগামী 50 বছর পর বা 100 বছর পর যদি পৃথিবী টিকে থাকে, তখন যাই প্রজন্ম আসবে তারা হয়তো সেটাকে কেউ ইসলামের ইতিহাস বলবে, কিন্তু প্রকৃতপক্ষে এটা কি ইসলামের ইতিহাস নয়, এটা হচ্ছে এই সময়ের দুর্বল ঈমানের অধিকারী মুসলিমদের ইতিহাস। এই ইতিহাস থেকে নতুন করে কোনো বিধান, নতুন কোনো কিছুর সূচনা বা নতুন কোনো আবিষ্কারের কোনো সুযোগ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগের পর, বিদায়ের পর যত ঘটনা, এগুলো হচ্ছে মুসলমানদের ইতিহাস, ইসলামের ইতিহাস নয়। কারবালার ইতিহাস এটা মুসলমানদের ইতিহাস, ইসলামের ইতিহাস নয়। সেই কারবালার ইতিহাস থেকে অনেকে এটাকে ভিন্নভাবে প্রবাহিত করতে চেষ্টা করে, যে শোক, মাতাম, মারসিয়া, ইসলামের কোথাও এটা নেই। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিলাপ সুরে কান্নাকাটি থেকে নিষেধ করেছেন। আরবের একটি প্রথা ছিল, যে কোনো ব্যক্তি, জাহেরি যুগের প্রথা, ইসলামের কথা নয়, ইসলাম এসে সেগুলোকে সংশোধন করেছে, যে আরবে যখন কোনো ব্যক্তি, কোনো মানুষের মৃত্যু হতো, তারা ওই সমুদ্র পাড়ের কিছু মানুষ থাকতো যারা যে ভবে ঘুরে প্রকৃতির, যাদের কোনো স্থায়ী ঠিকানা থাকতো না, তো ওরা ওখান থেকে আলাদা টাকা দিয়ে, আলাদা বিনিময় দিয়ে তাদেরকে সেখান থেকে ভাড়া করে নিয়ে আসতেন। যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার ঘরের উঠানের চতুর্দিকে বসে তারা বুকের মধ্যে এরকম হাত দিয়ে চাপিয়ে চাপিয়ে তারা বুকে আঘাত করে, মাথায় আঘাত করে, মুখের মধ্যে আঘাত করে, পিঠে আঘাত করে তারা বিলাপ সুরে কান্না করত। টাকা দিয়ে ভাড়া করা কিছু লোক তারা নিয়ে আসতেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সম্পূর্ণ নিষেধ করেছেন, এটাকে এমনকি হারাম পর্যন্ত করেছেন। অতএব এই বিলাপ সুখ এটা ইসলামে নেই। কিন্তু ওই কারবালার ঘটনাকে কেন্দ্র করে যারা ইসলামের মধ্যে নতুন নতুন জিনিসকে অনুপ্রবেশ করাতে চায়, এখান থেকে তারা বিভিন্ন শোক দিবস, বিভিন্ন কান্নাকাটি, বিভিন্ন মারসিয়ার র্যালি, বিভিন্ন শোকগাথা, কবিতা ইত্যাদি এগুলো বলে বলে গেয়ে গেয়ে
পথের মধ্যে মানুষের যাত্রাপথ রোধ করে, মানুষের ঘুম হারাম করে, বিভিন্ন প্রথা অনেকে তৈরি করে। প্রকৃতপক্ষে এই সমস্ত কালচার, এই সমস্ত সংস্কৃতির সাথে ইসলামের যে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এই জন্য মুহতারাম সামিঈন, সঠিক ইসলামকে বুঝতে হবে এবং অতঃপর সঠিক ইসলাম অনুযায়ী নিজেকে পরিচালনা করতে হবে। তখনই আমি প্রকৃতপক্ষে মুসলিম, তখন আমি প্রকৃতপক্ষে মুসলিম। এজন্য ওই কারবালার ইতিহাসকে কেন্দ্র করে আমরা বিভ্রান্তিতে পড়ব না। একই সাথে আজকের এই দিনে যে ভালো ভালো খেতে হবে, এটাও কোনো ইসলামের কোনো বিধান নেই। একই সাথে নতুন কাপড় পরতে হবে, রাস্তার মধ্যে রেলি বের করতে হবে, এটাও তেমন কোনো ইসলামের মধ্যে নেই। আতশবাতি, একই সাথে ডোল পিটানো, যে বিভিন্ন জায়গাতে দেখা যায় রাতের 12টা 1টা পর্যন্ত এত জোরে জোরে ডোল পিটানো হচ্ছে, আশেপাশে অন্তত আধা কিলো পর্যন্ত চতুর্দিকে সারাউন্ডিং, চতুর্দিকে একটি সার্কেল যেখানে মানুষ বসবাস করছে, তাদের পক্ষে ঘুমানো পর্যন্ত কঠিন হয়ে যায়। অথচ এই আদর্শ কি রসুলের ছিল? এই আদর্শ কি সাহাবার ছিল? এমনকি এই আদর্শ কি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছিল? তাহলে আমি যেই হুসাইনের জন্য শোক পালন করছি, যেই হাই হুসাইন করে করে যেই হুসাইনের জন্য কান্নাকাটি করছি, যেই হুসাইনের মহাব্বত এবং ভালোবাসায় আমি ছটফট করছি, তার মহাব্বত, তার প্রতি ভালোবাসা, তার প্রতি সম্মান, তার প্রেম প্রকৃতপক্ষে তখনই প্রমাণ হবে যখন সেই হোসাইনের আদর্শ ভিত্তিক আমার জীবনকে আমি পরিচালনা করব। অথচ তার আদর্শের বাহিরে গিয়ে যেটা তিনি পছন্দ করতেন না, বরং যেটাকে তিনি ঘৃণা করতেন, যেটাকে তিনি ঘৃণা করতেন, এমন বিষয়গুলো নিয়েই আমি তার দিবসকে উদযাপন করছি, শোক পালন করছি। এটা কোন ধরনের ইসলাম? এটা কোন ধরনের যৌক্তিক বিষয়? এটা কোন ধরনের বিবেকের বিষয়? আমাদের বুঝে আসে না। আপনাদেরও সেই বিষয়টি নিয়ে ভাবা দরকার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই প্রসঙ্গে তাদেরকে সচেতন করা প্রয়োজন। বাচ্চাদের হাতে যখন আমরা টাকা দিই, বাচ্চাদেরকে যখন বিভিন্ন জায়গায় যেতে দেই, তখন তারা যেন আতশবাজি ইত্যাদি এগুলোতে লিপ্ত হয়ে নানা ফিতনায় যেন জড়িয়ে না যায়। এবং এই ধরনের যে নতুন নতুন বিষয়গুলো যখন আবিষ্কার করে ইসলামের মধ্যে অনুপ্রবেশ করে, তখন উম্মতের মধ্যে তাফরাকা তৈরি হয়, মতবিরোধ তৈরি হয়, মতাবৈক্য তৈরি হয়, ফিতনা তৈরি হয় এবং যে ইসলামের যে রুচিবোধ, ইসলামের যে স্বাধীনতা, সভ্যতা, এটা কিন্তু সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। মুহতারাম সামিঈন, এজন্য কারবালার ইতিহাস আমি বলবো না। যদি সম্ভব হয় কারবালার ইতিহাসের জন্য 2-3 ঘন্টা ব্যাপী কোন একটা অনুষ্ঠান করা যেতে পারে, যে অনুষ্ঠানের আলোকে বিভিন্ন আলোচনা সেখানে আসতে পারে। সেখানে কি ছিল ইতিহাসের মধ্যে, কি কারণে তিনি শাহাদত বরণ করতে তিনি যে কোনো সংকোচ করেননি, কুণ্ঠবোধ করেননি, এবং কি কারণে তিনি যে তার পিছনে রহস্য কি ছিল, মূল রহস্য উদ্ঘাটন করে সেই আলোকে সেখান থেকে শিক্ষা যদি আমরা নিতে পারি, সেটার জন্য যদি সংগ্রাম করতে পারি, সেই আলোকে যদি আমরা আন্দোলন করতে পারি, সেই আলোকে যদি নিজেরকে সাজাবার একটা পরিকল্পনা, একটা প্রত্যয় আমরা গ্রহণ করতে পারি, তখন হবে প্রকৃতপক্ষে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের সার্থকতা। অন্যথায় শুধু শুধু আমরা যে ভালো ভালো সুন্দর সুস্বাদু খাদ্য খাবো আর রাস্তায় রাস্তায় রেলি বের করে শুধু শুধু মানুষের যাত্রাপথের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করব, এতে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের সার্থকতা কিছু নেই, নিজেদেরও প্রাপ্যের কিছু নেই, অদূর ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও তেমন কোনো কিছু সেখানে নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাস যে একটি মহিমান্বিত মাস, এই মাসের যাবতীয় ঘটনার আলোকে শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে যে আমরা যেন 10ই মুহররম তার সাথে সংযুক্ত করে 9ই মুহররম অর্থাৎ আগামী মঙ্গলবার এবং আগামী বুধবার, মঙ্গলবার হয় 9ই মুহররম, একই সাথে বুধবার হয় 10ই মুহররম, এই দিনগুলোতে আমরা রোজা রাখতে পারি। অন্যান্য ইবাদত যেগুলো আমরা সচরাচর করে থাকি, সেই ইবাদতের মাধ্যমে যে এই কাজগুলো আমরা করতে পারি, সেই সাথে আমাদের সচেতন থাকতে হবে ইসলামের নামে, ইসলামের শরিয়াতের মধ্যে নতুন নতুন বিদআত বা নতুন নতুন প্রথার আলোকে কোনো কিছু যেন অনুপ্রবেশ না ঘটে, যাতে করে ইসলামের স্বকীয়তা আপন অবস্থায় টিকে থাকে এবং প্রকৃত সত্তা, প্রকৃত আল্লাহকে পাওয়ার যে ইবাদত, সেই ইবাদতের মাধ্যমে যেন আমরা দিনগুলো উদযাপন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।